আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের বাসায় অনেক গেস্ট আসছে, এই জন্য আমি 60 পিস মুরগির রোস্ট কীভাবে রান্না করে আমি দেখাবো। জন্য প্রথমে আমি আস্ত মুরগিগুলো একটা মুরগিকে 4 পিস করে নিয়েছি। নিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি চালনিতে নিয়ে একটু হলুদের গুঁড়া, একটু মরিচ, একটু লবণ মেখে এগুলাকে ভাজি করে নিচ্ছি। দেখুন, ভাজিটা তো করব না, আবার এত নরমও রাখবো না, এরকম করে ভাজি করে উঠিয়ে নিব। এই যে 60 পিস রোস্ট আমার ভাজা হয়ে গেছে। দেখুন ভাজার কালারটা কত সুন্দর আসছে। তারপর বড় একটা সসপ্যান বসিয়ে সসপ্যানে আমি সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট আমি এখানে ব্যবহার করেছি। তারপরে আমি রাঁধুনি মুরগির রোস্ট মশলাটা ব্যবহার করেছি, টক দই, পোস্তা দানা, তারপরে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম সব কিছু একসাথে পেস্ট করে আমি মশলাটা তৈরি করেছিলাম। পরিমাণ মতো তেল, আস্ত এলাচি, দারচিনি সব কিছু দিয়ে আমি মশলাটা তৈরি করে তারপর মুরগিগুলো দিয়ে দিয়েছি সসপ্যানে। প্রায় 10 থেকে 12 মিনিট পর্যন্ত আমি এটা সুন্দরভাবে কষাবো। এই তো আমি আবার নেড়ে চেড়ে দেবো। আমার কষানো হয়ে গেলে এখানে আমি 1 কেজি লিকুইড দুধ দিয়ে দিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। এই যে দেখুন আমার রোস্টের কালারটা কত সুন্দর আসছে। আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিব। তারপর ওপর দিয়ে আমি অনেক ঘি ব্যবহার করেছি। তারপর মুরগির ঝোলটা কিভাবে কমে আসতেছে, মুরগির রোস্টের ওপরে আমি চামচ দিয়ে ঝোলগুলো দিয়ে উঠিয়ে দেব। যেহেতু নাড়াচাড়া বেশি পড়লে রোস্টগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, আমি হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এই যে দেখুন কিভাবে হয়ে গেছে আমার রোস্ট। আসসালামু আলাইকুম।